নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মহতি জলসার সম্মানিত আলোচক বৃন্দ এবং অতিথিবৃন্দ, আমার মনে প্রথমে প্রশ্ন জেগেছে, আমার এই কথাগুলো রেকর্ড করার দরকার নেই, রেকর্ড করলেও ছাড়ার দরকার নেই। কারণ এই বয়সের তরুণদের সাথে যারা তারুণ্যদীপ্ত, তাদের সঙ্গে আমাদের মতো বুড়ো মানুষের অবস্থানটা খুব ভালো দেখায় না। আর আমরা উল্টোপাল্টা কথা বললে এটা যদি ফেসবুকে আসে বা কেউ কোথাও ছেড়ে দেয়, সেটাতে ধুয়ে ফেলবে অনেকেই সাংঘাতিক ভাবে। তাতে আমাদের কোনো সমস্যা নেই, আমার তো কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা হলো যে ধুয়ে ফেলবে, অন্যরা তাকে বেয়াদব ট্যাগ লাগাই দেবে। সমস্যাটা এখানে। আর আগামাথা বুঝবে না, তার সমালোচনা বুঝবে না যে কেন সমালোচনা করলো, ওই শুধু আমার ভক্তির কারণে তাকে একটা ট্যাগ লাগাই দেবে যে বেয়াদব, কথা বলতে জানে। তো কাজেই এই সমস্ত জায়গা থেকে নিরাপদ থাকাই ভালো। তো আজকে মুআল্লিমিন একাডেমি কর্তৃক নিবেদিত কমিশনারদের বাস্তবায়নের হিসাবে সংস্কার বিষয়ক পর্যালোচনা। তো আমি এসেই জনাব অত্যন্ত প্রিয়জন, আমাদের সকলেরই শ্রদ্ধেয় জনাব মহিউদ্দিন ফারুকী সাহেবের কথা শুনছিলাম। প্রথম এসেই যে কথাটা শুনলাম তারই রেশ ধরে আমি বলি যে এই প্রশ্নটা আমার মাথায়ও জেগেছিল অনেক দিন আগে, যখন ছাত্র ছিলাম তখন। আমার বাড়ি হলো রাজবাড়ি। স্বভাবগতভাবেই আমরা একটু শুদ্ধ ভাষার অধিকারী, কিন্তু আমার বাবা পাঠায় দিলেন এমন এক অঞ্চলে যে অঞ্চলের ভাষা বুঝতে বেশ কসরত করতে হয়, যাকে তৎকালীন যুগে বলা হতো নোয়াখালী, এখন অবশ্য ফেনী। ফেনী শস্যদী মাদ্রাসায় লেখাপড়া করেছে। তো নাহমেরে ভর্তি হয়েছি যে খুব আলাল টপ মাদ্রাসায় চলে আসা। যুদ্ধের কারণে আমি বাধ্য হয়ে হেফজ কোরআন করেছি। বাপ বললো যে বসে থেকে লাভ নাই, কোরআন মুখস্থ করো। তো কোরআন মুখস্থ করতে শুরু করলাম বাপের কাছে, যেহেতু বাসায় বসে হেফজ করেছি। মার্বেল খেলা, ডাঙ্গুলি খেলা, হাডুডু, ফুটবল, ক্রিকেট, হকি সব খেলার মধ্য দিয়ে হেফজ 4.5 বছর লেগে গেছে। এরপরে যাই হোক কোনো মতে আমাকে পার করে দিলেন যে না, দেশে আর কোথাও রাখা যাবে না, ওকে পাঠাই দিই। তো শস্যদী মাদ্রাসায় কিভাবে যোগাযোগ হলো এক তাবলিগি মুরব্বীর মাধ্যমে, ওখানে পাঠাই দিলেন। তো নাহমিন পড়লাম, কাফিয়া পড়লাম, হেদায়েতুন নহর সাথে জামির সাথে বেকা সব পড়েছি। অনেকদিন পরে এই কিছুদিন আগে হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব সহ একটা সফর ছিল আমাদের নোয়াখালীর। তো ওই মাদ্রাসাতে আমি গেলাম। কথায় কথায় আমার উস্তাদ, যে উস্তাদের কামরায় আমি থাকতাম, যার অত্যন্ত তত্ত্বাবধান এবং সামগ্রিক ওটাকে পরিচর্যায় আমার কিছুটা বেড়ে ওঠা এবং এই লেবাসের অধিকারী হওয়ার সৌভাগ্য হওয়া তারই বদৌলত। তিনি বললেন যে বাবাজি, তোমরা টাউনে আসো, তোমরা উর্দুকে বাদ দিও না। তো আমি বললাম যে উর্দুকে বাদ দেওয়ার চিন্তা আমাদের নাই, ফার্সিকেও বাদ দিতে আমরা চাই না, কিন্তু হুজুর একটা কথা বলেন, গ্রামার পড়ে আরবি, গ্রামারটা লেখা হচ্ছে ফার্সি ভাষায়, এটা তর্জমা হচ্ছে উর্দু ভাষায়, আর বুঝতেছি নোয়াখালী ভাষায়। এইটা কোন জ্বালা! এটা আমি এসেই শুনলাম ফারুকী সাহেবের মুখে, তাই মনে পড়লো আর কি, যে এই যে যন্ত্রণা, আরবি গ্রামার ফার্সিতে লিখিত, তর্জমা হচ্ছে উর্দু, বুঝি নোয়াখালী ভাষায়। এই যে 3-4টা ভাষার মধ্য দিয়ে আমাকে যেতে হয়েছে। যেহেতু আল্লাহ তাআলা মেধা দিয়েছিলেন, কাজেই 15 দিনের ভিতরে নোয়াখালী ভাষা বুঝতেও পারতাম এবং শিখেও ফেলেছিলাম। কেউ বলতে পারতো না যে আমার বাড়ি রাজবাড়ি। ওই এলাকায় সবাই মনে করতো যে আমার বাড়ি বোধহয় দাগন ভূঁইয়া টুইয়া হবে, বসুরহাট, ওবায়দুল কাদের বাড়ির কাছে টাছে হবে। তো যাই হোক, তো এই হলো সমস্যা, একটা বড় সমস্যা আমাদের। তা আমাদের আকাবির, আমাদের এই দেশের আকাবির কেন জানি দেওবন্দের অনুগামিতা এবং তাবে হওয়াটা খুব ভালো নজরিয়া, এতে কোনো সমস্যা নেই। কিন্তু সর্বক্ষেত্রে তাদের অনুগামিতা, তারা কেন কোন জিনিসটা প্রতিষ্ঠা করেছিলেন সেটা চিন্তা ভাবনা না করে, এখানে আমাদের আপত্তি। এই আপত্তিটা মৌলানা ওয়াহিদুজ্জামান কিরানবীর নাম শুনেছেন আপনারা, দারুল দেওবন্দের একজন জালিল মোহতামিম ছিলেন এবং খুব স্মার্ট ছিলেন, যুগ সচেতন ছিলেন। 1987 সনে
তিনি বাংলাদেশ সফর করলেন, ভার্সিটিতে সেমিনারে বক্তব্য দিলেন। মালিবাগ মাদ্রাসা একটা জলসা হয়েছিল, ওখানে তিনি কথায় কথায় যখন জানলেন যে আমরা উর্দু ভাষায় তর্জমা করে পড়াই, তখন উনি এত খেপলেন যে আমাদেরকে মৌলবীদের কাতার থেকে বের করে দিলেন। বললেন যে না, এখানে ইসলাম হবে না, এখানে ইলম শেখা হবে না, তোমরা তোমাদের মাতৃভাষায় কোরআনটা আত্মস্থ করো, মাতৃভাষায় কিতাব বোঝো, তুমি উর্দুতে কেন বুঝতে চাচ্ছ? এই একটা আমাদের শিক্ষা ব্যবস্থার একটা বড় সমস্যা। তো বাস্তবতা হচ্ছে যে বিভিন্ন কারণে আমরা আগের কিতাবগুলোই রেখে দিতে বাধ্য হচ্ছি, বরকতের জন্য হোক, যে কোনো কারণেই হোক। কিন্তু এ নিয়ে চিন্তা করার দরকার ছিল যে একটা ছোট্ট শিশু, তার প্রথম বছরে আমরা 4টা ভাষা 5টা ভাষা তার উপরে চাপিয়ে দিচ্ছি। এটা উচিত নয়। আমাদের চিন্তাধারা আমরা এখনো বাস্তবায়ন করতে পারিনি, কিন্তু জামিয়াতুল উলুম ইসলামিয়ায় আমরা যারা আছি, আমরা চিন্তা করেছি যে না, এই শিশুদেরকে এত চাপ দেওয়া যাবে না। যদি উর্দু ভাষা শিখতেই হয়, শিখতে হবে। আমাদের আকাবিরদের কিছু রেসালা আছে, এবং ফার্সি সেই মোগল আমলের যুগের ভাষা। তো কেউ কেউ বলেন যে ফার্সিতে তাসাউফ আছে। আমি সম্পূর্ণ দ্বিমত না করলেও পুরোপুরি একমত হতে পারি না। কোরআন হাদিসে তাসাউফ নাই, তাসাউফ আমার ফার্সি মোল্লা জালালউদ্দিন রুমি পড়ে আমার শিখতে হবে, কালিদে মসনবী পড়ে শিখতে হবে, এতে আমি বিশ্বাসী না। যাই হোক, অন্যরা যাই কিছু বলুক না কেন, হ্যাঁ, আমাদের আকাবিরদের যে রেসালা আছে, কিছু আছে ফার্সিতে, কিছু আছে উর্দুতে, এগুলো বোঝার জন্য অবশ্যই উর্দু দরকার, ফার্সি শেখা দরকার। কিন্তু তার মানে এই না যে ওই নামকা আসতে তাইসিরুল মুক্তাদি ফার্সি পাইলেই গুলিস্তা বুস্তা পড়লাম আর হয়ে গেল। বাস্তব কথা হচ্ছে যে গুলিস্তা বুস্তা খুব ভালো করে পড়েছিলাম আমি, কিন্তু এখন একটা ফার্সি, একটু কঠিন ফার্সি শের আমি বুঝি না। এর জন্য আমাকে যেতে হয় মালিবাগের মৌলানা আহমেদ মাইমুন সাহেবের কাছে। ওই যে মুফতি আবদুল্লাহ মাসুম সাহেব আছেন। আমি আলিমিয়া নাদবির বেশ কিছু কয়েক খণ্ড বই অনুবাদ করেছি, ভাষণ সংকলন। তো প্রথম খণ্ডের প্রায় সবকটা শেরই উনি অনুবাদ করে দিয়েছেন। এর পরের গুলো অবশ্য আমি করতে পেরেছি। তা আমি উর্দু ফার্সি খুব ভালো করেই তো পড়েছিলাম, কিন্তু বুঝি না কেন। ইকবালের শের বুঝি না কেন, তারপরে জালালউদ্দিন রুমির শের বুঝি না কেন, ফার্সি কঠিন ভাষা বুঝি না কেন। এই বুঝি না কেন, এদিকে আমাদের দৃষ্টি দিতে হবে, এর রহস্য উদ্ঘাটন করতে হবে। সবচেয়ে দুঃখের বিষয় যে আরবি নিয়ে চর্চা, মূল চর্চা আমাদের আরবি নিয়ে, মূল চর্চা আরবি নিয়ে। আলহামদুলিল্লাহ কিছু কিছু সরাহ বুঝি, পড়তে পারি। ফতুল মুলহিমটা মালিবাগে মৌলানা নূর হোসেন কাসিমি সাহেব ধরে ধরে পড়াতেন যে বাজি এই জায়গা থেকে এই জায়গায় মোতালা করে নিও। মারিফুস সুনান খুলে দিতেন যে বাজি এই জায়গা থেকে এই জায়গা পড়ে নিও। এটা অনেকের কাছে আশ্চর্য লাগবে। কোনো কোনো মাদ্রাসায় তো মোদারিস সাহেবরা কি পড়াচ্ছেন, কোন সরা দেখে মোতালা করছেন, ওটা উচ্চারণই করেন না। ছাত্র যদি কামরায় ঢুকে পড়ে তো সরাটা লুকায় ফেলেন, মনে করেন যে যদি আবার জেনে যায় কোন সরা দেখে পড়ি তাহলে তো আমি আলিম হিসাবে ওদের কাছে গণ্য হব না। আমরা অবশ্যই এটা শিখিনি, আমরা মৌলানা নূর হোসেন কাসিমি সাহেবের কাছ থেকে শিখেছি যে কোন জায়গা থেকে উনি তাকরির করলেন এই জায়গাটা মোতালা পড়ে নিতে বলতে। আমিও এখনো মেশকাত আউয়াল 32 বছর ধরে পড়াচ্ছি ওইভাবেই। সরা নিয়ে যাই, ছাত্রদের বলে যে এই জায়গা থেকে এই জায়গা মোতালা করে নেন। এটা ফতুল মুলহিমে ভালো আছে, এটা তাকমিলায় ফতুল মুলহিমে ভালো আছে, এটা ফয়জুল বাড়িতে ভালো আছে, এটা কাশফুল বাড়িতে ভালো আছে। এই বিষয়টা এক এক সময় এক একটার কথা বলে দেই, ওরা মোতালা করে। এমনকি বাবুল ইতিসাম বিল কিতাবে ওয়াস সুন্নাহ, ওই ইবনে মাজার একটা সরা আছে, উর্দু সরা, সিলেটি একজনের লেখা বোধহয়, আমানিল হাজা নামে। বলি যে বেদাত সম্পর্কে আলোচনা ওখানে ভালো আছে, ফতুল মুলহিমও আছে, কিন্তু ওখানে আরো ভালো আছে, ওটা দেখে নিও। তো যেটা বলছিলাম আমি, সব কথাই আমার রেকর্ড করা যাবে না, এখান থেকে খোলাসা বের করবেন আপনারা। যে এই যে আরবি পড়লাম, সরাও মোতালা করলাম, কিন্তু শায়েখ আওয়ামের কিতাব তো আমি বুঝি না। বাস্তবতা এটা স্বীকার করতে দ্বিধা নেই। এটা যদি ছেড়ে দেন তাহলে কিন্তু বেইজ্জত হব। তো শায়েখ আওয়ামের কিতাব তো বুঝি না আমি, বাস্তবতা এটা। আচ্ছা, আরবি বলা এটা তো বহুত দূর কি বাত, কুফুরি করে ফেলাই অনেক সময়। নাম নাম কয়া, খালি নাম নাম। এখন আলাস্তু বিরাব্বিকুম, ওখানে যদি কলু বালা না কয়ে নাম কইতাম তাহলে বলে কাফের হয়ে যেতাম আমরা। কারণ বালা ব্যবহার হয় ওই মা কাবলে তাকে কি করার জন্যে,
না, নাম ব্যবহার হয় আগে যা বলছে সেটারই তাকরির করার জন্য, আর বালাকে বালা আসে নফি করে দেওয়ার জন্য। ওয়াই নট, অফকোর্স ওয়াই নট, এটা বোঝানোর জন্য। আর নাম মানে আপনি রব না। তা আমরা তো ওই যে আরবি আলারা যারা তাবলিগে টাবলিগে আসে, একটু শুনি তো, কথা বলে আসে, কথা বলতে চায় তো ঘামতে থাকি, হ্যাঁ, আন্ডার প্যান্ট পর্যন্ত ভিজে যায়। আর এদিকে বলি যে নাম নাম, ব্যাস, এর চেয়ে বেশি পারি না। সোজা কথা, আমাদের ছাত্ররাও পারে না, আমাদের ওস্তাদরাও পারতেন না। এটা হলো বাস্তবতা। এটা কেন? এই 14টা বছর পড়ার পরেও আমরা আরবিতে কেন কথা বলতে পারি না? ওই সাধারণ সরাসুরুয়াত যেগুলো আমাদের হাতের কাছে আছে, মুরাওয়াজের সরাসুরুয়াত, এগুলো বুঝি, বাকিগুলো বুঝি না কেন? তাও এটা বোধহয় বললে অত্যুক্তি হবে না। এই যে ফতুল মুলহিমের কথা বললাম, তাকমিলা ফতুল মুলহিমের কথা বললাম, বা কিছু কিছু সরার কথা বললাম, এগুলো কিছু কিছু মাদ্রাসার কিছু কিছু ওস্তাদেরা বোঝেন এবং ছাত্ররা বোঝেন। অনেক মাদ্রাসাতে এগুলো নামই জানে না। দেওবন্দে যখন পড়তে গিয়েছি তো মৌলানা মকবুল বাড়িধারা ছিল, এখন বোধহয় নাই এই বছর। তো মৌলানা মকবুল হোসেন আমার বন্ধু ছিল, ও বড় লোক ছিল, আমিও, পয়সা কম ছিল না, কিন্তু আমি খালি নাস্তার পত্রিকা কিনে পড়তাম, কিতাব বেশি কিনতাম না, ও কিতাব কিনতো। তো দেওবন্দে যে একদিন জিজ্ঞেস করতেছে অনেকের সামনে যে মকবুল, তোমার কাছে ফতুল মুলহিম আছে? আশ্চর্যের বিষয় হলো তখন দারুল উলুম দেওবন্দে তাকমিলা ছিল না, তাকমিলাটা তখনও যায়নি। আমরা কিন্তু মালিবাগে মোতালা করে গেছি, কিন্তু মাকতাবায় দারুল উলুম দেওবন্দের মাকতাবায় তখনও আসেনি। মৌলানা নিয়ামতুল্লাহ সাহেব মকবুলের কাছ থেকে নিয়ে মোতালা করতেন। তো মৌলানা মকবুলটা জিজ্ঞেস করলাম যে ফতুল মুলহিম আছে তোমার কাছে? তো খুব বড় একটা মাদ্রাসার ছাত্র এই বাংলাদেশের, নাম বলবো না, সে পাশ থেকে জিজ্ঞেস করলো ফতুল মুলহিম কি ভাই? আমি বললাম যে এটা একটা ক্রিম, মুখে দিলে, চোখে মুখে দিলে উজ্জ্বল্য বাড়ে। হ্যাঁ, এটা বললাম খুব মানে কি, তাই সে এসে হতাশা থেকে। কেন? কারণ যে ছাত্রটা এটা জিজ্ঞেস করেছেন, তিনি এবং তার ওই প্রতিষ্ঠান মনে করে যে ঢাকায় কোনো এলম নাই, ঠিক আছে, যত এলম খালি ওখানেই আছে। আমরা খালি ওই মহিউদ্দিন ফারুকী সাহেব যেরকম শুদ্ধ বাংলা বললেন, ওই রকম শুদ্ধ বাংলা বলতে পারি, আরবির ঘোড়ার ডিমও জানি না, হাদিস কোরআন কিছু বুঝি না, ওদের ধারণা আর কি। এই জন্যে এই দুঃখে খেদে বললাম যে ওটা একটা ক্রিম, ওটা গায়ে লাগায়। এই হলো অবস্থা। তো এই যে নেশাবের সংস্কার প্রয়োজন, এবং দারুল উলুম দেওবন্দে হযরত মাওলানা কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি, দারুল উলুম দেওবন্দের যে নেশাবটা তৈরি হয়েছে, দর্শে নিজামী কেন বলে এটা বুঝে আসে না। কোন নিজামুদ্দিনের সাথে এর সম্পর্ক নেই, না বাগদাদের নিজামের সাথে সম্পর্ক আছে, না লখনৌর মোল্লা নিজামুদ্দিনের সাথে সম্পর্ক আছে, এটা বাস্তব। কিন্তু নামটা পড়ে গেছে দর্শে নিজাম। এই নিসাবটা তৈরি হয়েছিল ফিরিঙ্গি মহল্লির ওলামাদের একটা নেশাব থেকে। এর ভিতরে দখল ছিল দিল্লি কলেজের, এবং সঙ্গে সঙ্গে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির বংশধরদের যে নেশাব ছিল, সেটা তিনটা মিলে তৈরি করা হয়েছিল দারুল উলুম দেওবন্দের নেশাব। এখানে ফালাকিয়াত ছিল, মহাকাশ বিজ্ঞান যেটাকে অধিবিদ্যা ছিল, মাবাদ তাবিয়াত যেটাকে বলে, কি মেটাফিজিক্স, হ্যাঁ মেটাফিজিক্স, তো এগুলো ছিল। তারপরে বীজগণিত ছিল, আলজাবরা ছিল, জ্যামিতি ছিল, এসব ছিল। কেবলানুমা খুব কঠিন কিতাব, ওটা মৌলানা আবুল বাশার শাহ হুজুরের কাছ থেকে নিলাম, আমাদের সাইফুল হাদিস সাহেব, 20 পৃষ্ঠা বুঝলাম। এরপরে উনি যে শুরু করছেন জ্যামিতি মামিতি হান্দাসা মান্দাসা কি, কিচ্ছু বুঝি না, এক শব্দ বুঝি নেই, বাস ওটা রেখে দিচ্ছি। 20 পৃষ্ঠা, প্রথম 20 পৃষ্ঠা বুঝেছি, কারণ ওই 20 পৃষ্ঠা আমাদের উলুমের সাথে সম্পৃক্ত। বাকি আর যা বুঝেছেন বিজ্ঞান টিজ্ঞান দিয়ে সবকিছু বুঝেছেন। এর পরবর্তীতে 1917 পর্যন্ত, মানে প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত এভাবে চলছে। এবং মৌলানা কাসিম নানতুবি এবং তৎকালীন ওলামায়ে কেরামের এটা চিন্তাধারা ছিল যে এখানে আমরা মানে দানিশমন্দি যেটাকে বলা হয়, জ্ঞান বিজ্ঞানের চর্চা, আধুনিক জ্ঞান বিজ্ঞানের চর্চা আমরা করব। এমনকি চিকিৎসা বিজ্ঞানের অপারেশনের ইকুইপমেন্ট পর্যন্ত, ইনস্ট্রুমেন্ট পর্যন্ত তার আমদানি করার চিন্তা করছিলেন। আর মান্তিকের ব্যাপারে খুব সীমিত আকারে মান্তিক পড়া হতো, সবাই পছন্দ করতেন না। সাহারানপুর থেকে তো ফতোয়াই দেওয়া হলো যে না, আমাদেরকে মানুষ চান্দা দেয় সওয়াবের আশায় আখেরাতে, সুতরাং যে সাবজেক্ট পড়লে, যে শাস্ত্র পড়লে সওয়াব হবে না, ওটার জন্য তো মানুষ চান্দা দেয় না, কাজে আমরা মানতে পড়াবো না।
সেই তৎকালীন যুগের আকাবিরদের ধারণা যে মান্তিক পড়লে কি হয় না, সওয়াব হয় না। আর আমরা এখন নতুন করে মান্তিক আবার ঢুকাচ্ছি। ওখানে মসজিদ তকি ওসমানী সাহেবের একটা বয়ান শুনছিলাম, পেলাম না আর খুঁজে হোয়াটসঅ্যাপে আমার। তো উনি ফান করেই বলছেন, কি ইচ্ছাকৃত বলছেন জানি না, উনি বিল কুদবির বাল কুদবি করে বলছেন। হ্যাঁ, তো আমিও এটাই বলতাম যে আমি তো এগুলো পড়েছি, তাজিব, শর্ট তাজিব, তারপরে কুদবি, এবং মৌলানা নুর হোসেন কাসিমি সাহেবের কাছে কয়েকদিন সুল্লামুল উলুমও পড়ছিলাম আমরা, কয়েক জামাতের ছাত্র মিলে আমরা চিন্তা করেছিলাম যে হুজুরের কাছে সুল্লামুল উলুমটা পড়েছিলাম। কিন্তু আজ পর্যন্ত এই মান্তিকের কোনো মানে ইস্তেলাহ আমাকে কোনো জায়গায় ব্যবহার করতে হয়নি। 33 না 34 বছর ধরে পড়াচ্ছি, 35 বছর। কাজী মুতাসিম বিল্লাহ রাহিমাহুল্লাহ, ওনার কাছে আমরা হেদায়েত সালিস পড়েছি। উনি এরপরে আর হেদায়েত সালিস পড়ানো বন্ধ করে দিয়েছেন। কোন এক মশালায় যে উনি বুঝানোর পরে উনি বললেন কি, আমরা কি বুঝলাম? বলে হ্যাঁ বুঝছি হুজুর। তা এবার মান্তিক দিয়ে একটু বুঝি। তো বলে বুঝান। তো উনি মান্তিক দিয়ে বুঝাইতে শুরু করলেন। তাই আমি বললাম যে হুজুর, হ্যাঁ মাফ চাই, যে দরকার নেই হুজুর, এমনি তো ভালো বুঝলাম। হাদিস দিয়ে বুঝালেন, ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ, ইমাম শাফির কথা বুঝালেন, এগুলো তো এমনি বুঝলাম, মান্তিকের তো দরকার নেই। মান্তিকের ভূত যাদের উপরে সওয়ার হয়েছে একবার, আমার অনেকে সমালোচনা করবেন, আমি একটু বেশি বলে ফেলছি, বেশি বলতে হয়, কারণ কোনো জিনিসকে সোজা করতে হলে মৌলানা নুর হোসেন কাসিম সাহেব দেখাইছেন যে এটারে যদি তুমি এভাবে সোজা করো বা সোজা হবে না, এটা সোজা করতে হলে এমনি করতে হবে, ঠিক আছে? তাই এমনি করলে সোজা হইব না। তো মান্তিকের ভূত যখন ঢোকে, তখন মৌলানা ফয়জুল্লাহ আমানের মতো ব্যক্তি চলে, এখন নাই, দেশের বাইরে, হ্যাঁ কোথায় আছে, হ্যাঁ, তো ফারিক হয়ে আসলো আমার কাছে, পাগল হয়ে গেছে মান্তিক পড়ার জন্য, সে 2 বছর ব্যয় করবে। আমি বলি, কেন, কি দরকার? মান্তিক না পড়ে কি হাদিস শাস্ত্র কোরআন বোঝা যায় না, এরকম হাসিল হবে না? বলে কি বলেন, এই যে আমার লাইব্রেরিতে ফতুল বাড়ি দেখা, বলি এই যে আলামী বেহাজার আসকারানি ফতুল বাড়ি লিখছেন, মান্তিক সারা কি লিখছেন নাকি? আমি আচ্ছা ভালো কথা, তুমি এক কাজ করো, তাবলিগে যাও, 1 বছর তাবলিগে যেয়ে তারপরে আসো, তারপরে বলো মান্তিকের সম্পর্কে। তো তাবলিগ ঘুরে আসে, এসে জিজ্ঞেস করলাম কি খবর, মান্তিক দরকার? বলে না হুজুর, মান্তিক দরকার নাই। তো যাই হোক, তো এই যে ব্যাপার স্যাপার আমাদের দেশের, এই যে দুর্বলতাগুলো, এই দুর্বলতাগুলো কাটিয়ে ওঠার জন্য আমরা চেষ্টা করছি, কিন্তু আশপাশের কারণে পেরে উঠছি না, অসম্ভব হয়ে উঠছে। এই যে শুনলাম যে কাফিয়া নাকি বাধ্যতামূলক করবে, কাফিয়ার মধ্যে মাঝখানে সরেজামি খুলেছে, অথচ সরেজামি না পড়লেও চলে, মালিবাগের ছাত্ররা সরেজামি পড়ে না, কিন্তু ওরা আলেম হয়, ভালো আলেমই হয় আশা করি। কিন্তু যে জায়গাটা দরকার ছিল গ্যাপ, হেদা পরিপূর্ণভাবে পড়া, আউয়াল সানি, জালালাইনটা ভালো করে পড়া, খুব ভালো করে পড় জালালাইন, এই দুটোকে একসাথে করে দেওয়া হলো। কারা করলো প্রথম জানি না, বাধ্য হয়ে আমরাও করেছি, কিন্তু অথচ হেদায়া আউয়ালাইন আলাদা করে পড়া উচিত ছিল, 1টা বছরের পিছনে মেহনত করা দরকার ছিল, আর হেদায়া আখেরাইনের পিছনে আরেকটা বছর মেহনত করা দরকার ছিল মুস্তাকিল ভাবে। অথচ জালালাইন আর হেদায়া একসঙ্গে করে ফেলা হয়েছে। এবং শুধু তাই নয়, বলছে যে হেদায়ার পরে যদি 1 বছরের বেশি গ্যাপ হয়, তাহলে সরবেকার পরে যদি 1 বছরের বেশি গ্যাপ হয়, তাহলে সে মেশকাত পরীক্ষা দিতে পারবে না। ভাই, তার মানে আপনি বাধ্য করছেন আমাদেরকে হেদায়া জালালাইন একসাথে পড়তে। আপনার কথা বুঝতে পারছেন? যে সরবেকার পরে আমি যদি চাই যে একটা ছাত্রকে হেদায়া পড়াবো ভালো করে, জালালাইন পড়াবো ভালো করে, এটা পারছি না, কারণ 2 বছর হয়ে যাবে, এরপরে সে মেশকাত দিতে পারবে না। এই আইনগুলো হয় মজলিসে খাসে, আমরা যখন চিঠি লিখি বললে মজলিসে খাসে এটা আলোচনা হবে, আর মজলিসে আমেলা, মজলিসে আম, এগুলো হলো হাওয়াই কথা। বলেন খালেদ সাইফুল্লাহ ময়মনসিংহ এর আমার উস্তাদ ফজল কবির পড়েছি ওনার কাছে, উনি নাকি গত মিটিংয়ে খুব চেতে গেছেন, বলছেন যে আমাদেরকে কেন ডাকেন, সিদ্ধান্ত যদি মজলিসে খাসে আপনারা 5-7 জনই নেবেন, তাহলে আমাদেরকে ডাকেন কেন, খামাখায় তো ভাড়া খরচ করেন কেন, বেফাকের টাকায় খরচ করেন কেন? ওই যে বললেন ফারুকী সাহেব যে একই ব্যক্তি সব জায়গায়, যিনি খানকা ম্যানেজ করতেছেন, তিনি আবার হেফাজতেরও নেতা, তিনি জমিয়তেরও নেতা, তিনি খেলাফত মজলিসেরও নেতা, তিনি মজলিসে আমেলারও সদস্য,
মজলিসে খাসেরও সদস্য, মজলিসে শুরারও সদস্য। কেন? আর কোন লোকের কাহাত পড়ে গেছে, দুর্ভিক্ষ পড়ে গেছে, উপযুক্ত লোক নাই? একই ব্যক্তি একাধিক কমিটিতে কেন থাকবে? কি হয়ে গেছেন তিনি? এটা আমাদের বুঝে আসে না। আমি বোধহয় আপনাদেরকে হতাশগ্রস্ত করে ফেলছি বা কিংবা উত্তেজিত করে ফেলছি। খুব বোঝার মতো জিনিস। আমাদের এই তরুণ প্রজন্মের মধ্য থেকে অনেক ব্যক্তি আছেন, অনেক ভালো ভালো, যাদের বক্তব্য আমি শুনি, ফেসবুকে লেখাও দেখি। অবশ্য বাংলা দুর্বলতা আছে, উনি যেমন বললেন আরবি বানানে দুর্বলতা। একজন বড় মুদাররিস, মালিবাগের একজন মুদাররিস ছিলেন, তিনি একজন ত লিখতেছেন, ত এর পরে আলিফ যে দিবেন, ত এর পরে একটু খুঁতনি দিয়ে আলিফ লিখতেছেন। আমি বলি, এটা করলেন কেন ভাই? কি এসে বলি যে ত এর পরে আর একটা খুঁটনি দিয়ে তারপরে আলিফ লিখলেন কেন? ত এর পরে সোজা আসবে, তারপরে তো আলিফ। ওই খুঁটনি দেওয়ার মানে তো ওটা একটা অক্ষর, হয় নুন হবে না, ইয়া হবে না, তা হবে না, সা হবে। উনার সেদিন হুঁশ হয়েছে, ওটা তাসি কমিটিতে ওনাকে ধরছিলাম আর কি। যে এটা কেন করলেন? উনি প্রত্যেকটা জায়গাতে এই কাজটা করেছেন। তো এই যে ভুল, শুধু বানানের ভুল না, ওই যে রসমে খাত, এটাও জানি না আমরা অনেক ক্ষেত্রে, অনেক সময় অনেক ভুল করে ফেলো। তো বাংলা ভাষাও ভুল হয়, ভুল লিখতে দীর্ঘ করে দিয়ে লিখছে। বিকৃত মৌলানা আব্দুল মালিক সাহেবের বায়ান, এই জমার আগের জমার সালাংশ লিখতে যে লিখছে বিকৃত, কয়রফালা রস্মিকার, মানে মাবিয়ে, বিক্রয়কৃত, আসলে বিকৃত। আমরা উচ্চারণ করতে ভুল করি, তো আসলে হবে বিকৃত, বিকৃত না, বিকৃত, আকৃতি, বিকৃতি, বিকৃতি না, এটা উচ্চারণ ভুল। এটা উচ্চারণের জন্য একটা ফর্ম আছে আলাদা। যাই হোক, এই সব বিষয়ে যে সমস্যা, পাহাড় পরিমাণ সমস্যা আমাদের সামনে জমে আছে, এই সমস্যার সমাধান কেউ করতে চাচ্ছে না। সবাই মনে করছে যেভাবে চলছে সেভাবেই চলতে থাকুক। আর এই যে মহাদালের কথা, ওটা আমি খুব ভালো বুঝি না, ওটা ওনারা অন্যভাবে আলোচনা করবেন। এটা দরকার, খুবই দরকার। আমাদেরকে তারা পাত্তা দেয় না, জানে না, আমাদেরকে চেনে না তারা। আমাদের দেশেও যে বড় বড় আলেম আছে, তারা কথা বলতে পারেন, তারা জানেন, ফোনের ইয়া আছে, কিন্তু তারা আমাদেরকে পাত্তা দেবে না। কেন? তার কারণ কিছু কিছু বিষয় আমাদের দুর্বলতার কারণে, সেগুলো আমাদের কাটিয়ে উঠতে হবে। আর নেশাবকে সংস্কার করা প্রয়োজন। একটা হলো আপনি ভালো আলেম হওয়ার জন্য যা দরকার, সেক্ষেত্রেও প্রয়োজন। শিক্ষকদের প্রশিক্ষণ জরুরি। কাফিয়া কিভাবে পড়াতে হবে আজ পর্যন্ত এটাই তো নির্ধারিত হলো না। আমার কাছে যখন প্রথম কাফিয়া আসলো, মৌলানা হাবিবুল্লাহ, মৌলানা মহিবুর রহমান, তারপরে মৌলানা জুবায়ের আশরাফ, না জুবায়ের আশরাফ ভুল বলছি, মৌলানা আবু বকর, প্রফেসর হজরতের খলিফা, এরা সব কাফিয়া পড়বে। তো মোহতামির সাহেবের কাছে নালিশ দিল যে না, নতুন হুজুরের কাছে পড়বো না, মৌলানা সানাউল্লাহ হুজুরের কাছে পড়বো, আগে যিনি কাফিয়া পড়াতেন। তা আমার কাছে এটা কে যেন বললো, আসে, বলে ঠিক আছে। তো ওরা গেছে মোহতামির সাহেবের কাছে, ফয়জুদ্দিন সাহেব, দাদা হুজুর কিশোরগঞ্জের। তো ফয়জুদ্দিন সাহেব বলছেন ঠিক আছে, মৌলানা আব্দুল গফর সাহেবের কাছে দিলাম, যদি পছন্দ না হয় 1 সপ্তাহ পরে বন্ধ করে দেবো, ওই হুজুরের কাছে দিয়ে দেবো, তোমরা নিশ্চিন্ত থাকো। এটা আবার আমার কানে আসলো। তা আসলে আমি তো কাফিয়া সবচেয়ে ভালো করে পড়ছি, সারা জীবনে পড়ছি তো কাফিয়া আর মিশকাত শরীফ, মৌলানা নুর হোসেন কাসিম সাহেবের, আর কোনো কিতাব তো পড়িই নেই। তো কাফিয়া পড়াইতে পারবো না বলে কি? তো শুরু করলাম আল কালিমাতুল লফজুন উজিয়ালি মানান মুফরাদিন। এই আল কালিমাতুর উপরে 7 দিন তাকরির চললো। এরপরে বললাম যে এরপরে পুরো আল কালিমাতুল লফজুন উজিয়ালি মানান মুফরাদিন, এর জন্য আরো 37 দিনের তাকরির আমার কাছে সংরক্ষিত আছে। পড়া কি এভাবেই চলবে না কাফিয়া পড়বো? হুজুর আমরা কাফিয়া পড়বো, ইরান তুরান আমরা পড়তে রাজি না। ঠিক আছে, আজ পর্যন্ত ঠিক হলো না যে আসলে কাফিয়া পড়ার তর্জটা কি হতে পারে, হেদায়েতুন নহর পড়ার তর্জটা কি হতে পারে। হেদায়েতুন নহতে ওই হেকামনিকাত বলতেছে। এক ছাত্র গেছেন লাকসামের হুজুরের কাছে, মৌলানা আব্দুল আজিজ সাহেবের কাছে, মৌলানা আব্দুল আখেরের আব্বা, আব্দুল আখের যে তাফসীর ফাউন্ডেশনের চেয়ারম্যান, ওনার কাছে গেছে, উনি বসা। মৌলানা ইমদাদুল্লাহ গেছে হেদায়েতুন নহ নিয়ে, হুজুর এখানে এইটা হইলো কেন, ইচ্ছা হইলো কেন, আর না আরো বুঝাই দেন। তো হুজুর জিজ্ঞায় যে তুই হইসস নি, হেদায়েতুন নহর মুকদ্দমা হইসস নি, খুতবা হইসস নি? বলে হইসি। বুঝছি? বলে বুঝছি। বলে কিয়া কইছে? হর তো পরে মিন গায়রি তাররুজিন লিল আদিল্লাতি ওয়াল ইলাল লিআল্লাহ ইউশাউশা জাহানাল মুফতাদি। তো এটা বুঝছি। তো তো তখন তো চুপ হয়ে গেছে। বলে তো আদিল্লার ইলাল তো কইতেই চায় না মুসান্নিফ, যে জাহানে মুফতাদি কি হবে,
প্রোপাগান্ডা হয়ে যাবে, বিক্ষিপ্ত হয়ে যাবে। তুই কেন দলিল আদিল্লাহ তালাশ করিস? তো এই হেদায়েতুন নহতে আমরা দলিল আদিল্লাহ দিয়ে পড়াইতেছি। আর কাফিয়াতে সরেজামিতে যা আছে তার চেয়ে বেশি তাকরির করতেছে কাফিয়াতে। তো সরেজামি কেন পড়া? সরেজামিটা কেন পড়বো আমরা? এই যে বিশৃঙ্খলা সমস্ত জায়গায়, কোন কিতাব, একজন আসে বললেন যে তানজিমুল আস্তাদ মোতালা করেন। আমরা যখন মেশকাত পড়ি, তানজিমুল আস্তাদ তো বলেন আবিসাত, আবিসাত মোতালা করেন। আবিসাতের মুসাল্লিফ যিনি, তানজিমুল আস্তাদের মুসান্নিফ নামটা কি? আবুল হাসান সাহেব। হ্যাঁ, উনি দুঃখ করে বলতেন যে আমি কিতাব লিখলাম আবিসাতের হলকরণের লেগা, তানজিমুল আস্তাদ আমার কিতাবের ওরা আবিসাত বানায় লাইলো। মানে কেউ তানজিমুল আস্তাদ কয় না, কয় আবিসাত। এটা প্রসিদ্ধ ছিল না আখালিতে, আবিসাত। তো উনি এসে বলতেছে, আমাদের ক্লাসে মেহমান ছিলেন রাত্রে, উনি বলতেছেন যে আবিসাতটা মোতালা করেন। বললি কেন, কি হয়েছে? বলে ওটা পড়ে খুব ভালো কিতাব, খুব ভালো সরা, ওটা পড়ে আমি আবু দাউদ পড়াই, ওটা মোতালা করে আবু দাউদ পড়াই। আমরা তখন মিশকাত পড়ি, তখন আমরা আন্দাজ করে ফেলছি উনি কত বড় মুহাদ্দিস, যিনি তানজিমুল আস্তাদ মোতালা করে আবু দাউদ পড়ান। এই চিত্রটা এখানকার না, প্রায় প্রায় সমস্ত মাদ্রাসাতে এই ধরনের চিত্র আপনারা দেখতে পান। এই জন্যে ফারুকী সাহেব যেটা বলছিলেন যে শিক্ষক প্রশিক্ষণের ব্যাপারটা, এই যে এখানেও আছে শিক্ষক প্রশিক্ষণের ব্যাপারটা, বিএড পরীক্ষা না দিয়ে, আরো একটা কি আছে পিটিআই, এটা পরীক্ষা না দিয়ে কেউ প্রাথমিক স্কুলের শিক্ষক হতে পারে না, কেউ হাই স্কুলের শিক্ষক হতে পারে না। আমাদের দেশে এরকম কোনো ব্যবস্থা নেই। কোন কিতাব কিভাবে পড়াতে হবে, ছাত্রদের প্রতি আমার মন মানসিকতা কি ধরনের হওয়া উচিত, আমার শাসনটা কি পরিমাণ হওয়া উচিত, শুধুই ব্যাত লাগাবো না, আদরও করতে হবে, এই নানা বিষয়ে আমাদের দুর্বলতা আছে প্রচুর পরিমাণ। এই দুর্বলতাগুলো আশা করি আপনাদের মধ্য দিয়ে কেটে উঠবে পরবর্তীতে। এবং নেশাব সংস্কারের যে বিষয়টা, এটাও আপনাদের হাত দিয়ে হবে মনে আমরা আশা করি। এবং সঙ্গে সঙ্গে আরেকটা কথা, অনেক লম্বা হয়ে গেল, জ্ঞান বিজ্ঞানের যে আধুনিক জ্ঞান বিজ্ঞান, দাওয়াতের প্রয়োজনে ইংরেজি ভাষা শেখাটা ফরজ বলে আমার কাছে মনে হচ্ছে। মৌলানা তকি ওসমানী সাহেবকে মুফতি শফি সাহেব ইংরেজি ঠিকই শিখাই দিচ্ছেন। এটা আমার মাদ্রাসায় বললে, আমার এক মুজারিস বললেন হাসতে হাসতে যে এই জন্য মৌলানা মুফতি শফি সাহেবকে দেওবন্দ থেকে খারেজ করে দিছে অনেক আগেই। উনি দেওবন্দি আর থাকেন নাই, এটা খুব দুঃখজনক। ওনাকে দেওবন্দি বলা হয় এই জন্যে যে ওনার ছেলেকে, উনি একটু অন্য মানসিকতা ছিলেন, উন্নত মানসিকতার, উদার মানসিকতার। উনি কাব্য চর্চা পছন্দ করতেন, কবিতা লিখতে পছন্দ করতেন। ওনার ছেলে মেয়েরা সবাই কবিতা লিখতে পারতো। ওনার বোন মুফতি তকি ওসমানী সাহেবের বোনও ভালো ভালো কবিতা লিখতে পারত উর্দুতে। আমরা একজনও বাংলায় কবিতা লিখতে পারি না। নজরুলের সমপরিমাণ, রবীন্দ্রনাথের সমপরিমাণ তো অনেক দূরের কথা। মানে কবিতা হিসেবে খায়, গ্রহণযোগ্য এরকম কোন কবিতাও আমরা লিখতে পারি না। তা আধুনিক জ্ঞান বিজ্ঞান আমাদের অর্জন করা উচিত দাওয়াতের প্রয়োজনে। এবং শুধু দাওয়াতের প্রয়োজনে না, আমার খেয়াল, যেটা এখন জামিয়াতুল উলুম ইসলামিয়া প্রতিষ্ঠিত করতে পারেনি, আমার খেয়াল যে আজকে যদি কিছু ছেলে প্রশাসনে থাকতো, কওমি মাদ্রাসার ফারিক, তাহলে আজকে বাংলাদেশের অবস্থাটা এরকম হতো না। সেদিন একজন বললো যে ওরা যদি গুমরাহ হয়ে যায়, আমি বললাম যে গুমরাহ হলে কতটুকু গুমরাহ হবে? প্যান্ট শার্ট পরবে, তো প্যান্ট শার্ট পরলে কি জাহান্নামে চলে যাবে? নামাজ পড়ে না, তো যারা আসে নাই তারা নামাজ পড়ে না, তো তাদের ব্যাপারে তোমাদের ফিকির কি? তো আমরা 20 জন পড়েছি, ফারেক হয়েছি 20 জন। এই 20 জনের ভিতরে 5-6 জন মানে আমরা জানামতি খেদমতে লেগে আছি মোটামুটি, আর কারো খবর নাই। এখন তো 7 জন ফারেক হচ্ছে আমার মাদ্রাসা থেকে। এই 40 জন যদি না আসতো, ওরা যদি সবাই স্কুলে যেত, কি করতাম? এই 40 জন রে আমরা ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ায় ভার্সিটিতে পাঠাই না। ওরা গুমরা হলে কতটুকু গুমরা হবে? আমি কথা বললাম, সম্পূর্ণ গুমরা হবে না। এক সময় না এক সময় এই মূলের দিকে ফিরে আসবে। আমাদের সমর্থন অবশ্যই করবে। এই একটা কথা গল্প বলে শেষ করছি। আমার বড় ভাই ছিলেন কমিউনিস্ট, পাক্কা কমিউনিস্ট, কিন্তু বাপও ছিলেন জেনারেল শিক্ষিত। এক বিহারের কাছ থেকে উর্দু শিখছেন আর কোরআন শরীফ শিখছেন, কোথায় কি জানি না। ওনার কাছে আমি সেইভাবে কোরআন শরীফ শিখতে পেরেছি, জেনারেল শিক্ষা শিক্ষিত। বাপ ছিলেন, ভাই ছিলেন কমিউনিস্ট। কিন্তু ওনার ওই যে ছোটকালে বাবার কাছে কোরআন শরীফ পড়ছে, বেহেশতি জোহরও পড়ছেন উর্দুতে। আগে ছিল এসএসসিতে স্কুলে পাকিস্তান আমলে বেহেশতি জোহর পড়তে হইতো, উর্দু পড়তে হইতো। তো আমার বড় ভাই বেহেশতি জোহর পড়ছেন। ইসলামিক কিছু ধারণা আছে, 40 হাদিস পড়া,
এগুলো ছিল। তো একদিন ফার্স্ট ক্লাসে উঠছি গাড়িতে, আমি তখন হেদায়তুন কাফিয়া পড়ি, ট্রেনে উঠেছি রাজবাড়ি থেকে বাড়িতে যাব কালুখালী। তো উনিও উঠছেন সাথে, আমাকে আগায় দিয়ে আসবেন। তো ফার্স্ট ক্লাসে খুব কম প্যাসেঞ্জার থাকতো সাধারণত, আমি সবসময় ফার্স্ট ক্লাসে চড়তাম। তো ওই ভদ্রলোক একজন সামনে, সে জিজ্ঞেস করতেছে কি পরি হ্যান ত্যান। তো এই লুঙ্গি, আপনাদের মতো পায়জামার চল ছিল না তখন, লুঙ্গি পরা থাকতো, লুঙ্গি ছিল পন্স, আর কাঁধে ঝোলানো একটা ব্যাগ, কবি কবি ভাব, চটের ব্যাগ একটা ছিল আর কি। দেখে ওর কাছে কেমন কেমন লাগতেছে, কি পড়ি হ্যান ত্যান জিজ্ঞেস করলো। তো জিজ্ঞেস করতে করতে হঠাৎ বলতেছে যে তাহলে খালি ধর্ম নিয়েই থাকবেন, তো ডাক্তার ইঞ্জিনিয়ার কি হবে? আমি তো পড়ি না হমিন না কাফিয়া মনে নাই আমার ঠিক, আমি কি জবাব দেবো আমি বুঝে উঠতে পারতেছি না। আমার বড় ভাই কমিউনিস্ট, কিন্তু সহি জবাব দিয়েছেন এবং সুন্দর জবাব দিয়েছেন। বলে তো দায়টা ওর উপরে, ওদের উপরে চাপাচ্ছেন কেন? দায়টা আপনারা নিয়ে নেন, আপনারা ভার্সিটিতে কলেজে ইসলাম ঢোকান, তাহলেই তো হয়ে যায়। তাইলে তো ধর্মজ্ঞানী সে ডাক্তারও হবে ইঞ্জিনিয়ারও হবে, ওদের উপরে দায়টা চাপাচ্ছেন কেন? সুন্দর জবাব না? সুন্দর জবাব। এই ভাই উনি আমার দাওরা হাদিস দেওবন্দে যাওয়ার পয়সার যোগান দিয়েছেন। সব পয়সা বাপের কাছ থেকে নিতে পারি নাই, কারণ বাপের কাছে আবার হিসাব দিতে হতো যে কি বাবদ খরচ করলাম, কড়া মানুষ ছিলেন, তো বড় ভাইয়ের কাছ থেকে নিছি। এবং উনি শেষ জীবনে নামাজও পড়তেন এবং ইসলামের বিরুদ্ধে কখনো বলতেন না। আমার বাসায় একদিন ওই সিগারেট খাচ্ছেন আর পেপার পড়তেছেন, তা হঠাৎ ওই কিছুক্ষণ আগেই অর্থনীতি নিয়ে আলোচনা হলো, রাজনীতি নিয়ে। তো আমি চুপ করে গেছি। কিছুক্ষণ পরে আমি বললাম যে আচ্ছা যাই হোক, সমাজতন্ত্র কায়েমের জন্য ধর্মের বিরোধিতা করার প্রয়োজন ছিল না। তো উনি তাকাই রয়েছেন নিচের দিকে, পেপার পড়তেছেন। তো হঠাৎ করে মাথা উঠে কি বললি আবার বলতো, গুরুত্বপূর্ণ কথা। তাই বললাম যে সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য এটা একটা অর্থনৈতিক দর্শন, এই দর্শন প্রতিষ্ঠার জন্য ধর্মের বিরোধিতার প্রয়োজন ছিল না। যদি আপনারা ধর্মের বিরোধিতা না করতেন তাহলে আপনাদের সমাজতন্ত্র খুব তাড়াতাড়ি প্রতিষ্ঠিত হতে পারত এই দেশে। বলে যেটা হ্যাঁ ঠিক বলেছিস, আমরা খুব ভুল করেছি। এরপরে ধর্মের বিরুদ্ধে উনি কখনো বলতেন না এবং নামাজ পড়তে যেতেন, গ্রামে যখন যেতেন আসর সময় যেতেন, আসর পরে যে চাটা খেয়ে মাগরিব ইশা পরে তারপরে বাড়িতে আসতেন, গ্রামে যখন যেতেন। আর ওই বলতেন আমার চাচারে, যারা সেক্রেটারি সভাপতি, ওদের বলতেন যে শোনো জালাল, যদি জান্নাত বলে কিছু থাকে তো তোমাদের আগে যাবো। বলে কেন? বলে আমি তো কারো পয়সা মেরে খাই না, দু একক তো নামাজ পড়ি, আল্লাহ বাকি নামাজগুলোর গুনাহ মাফ করে দেবেন, কিন্তু কারো হক তো নষ্ট করি না। তোমরা তো এই নামাজ পড়ে যাই ওই আইল ঠেলবা, ঠিক আছে, জমির আইল ঠেলে আরেকজনের ভিতরে ঢুকে যান, ওটা তো আল্লাহ মাফ করবে না। এই যে কিছুটা বোধ ছিল, কিছুটা চেতনা ছিল, এটা বোঝা যায়। ওই যে ফাউন্ডেশনটা তো কিছুটা ছিল। তো যে ছেলেটা মাদ্রাসা থেকে ফারিগ হয়ে যাবে সে পুরোপুরি গুমরা হয়ে যাবে, এটা আমি বিশ্বাস করি না, অসম্ভব। তা আমরা আশা করি সামনে এটা হবে যে আমাদের মাদ্রাসাগুলো এই আধুনিক শিক্ষাকে আপন করে নেবে এবং আমাদের মধ্য থেকেই এমন ডাক্তার, এমন ইঞ্জিনিয়ার তৈরি হবে, এমন বিসিএস ক্যাডার তৈরি হবে যাদের মাথায় থাকবে টুপি দাড়ি, এবং যারা আমাদেরকে এগিয়ে নিয়ে আসবে, সংবর্ধনা দিয়ে নিয়ে আসবে তাদের সচিবালয়ে আমাদেরকে অভ্যর্থনা জানাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমার ভুল ভ্রান্তি যদি কিছু হয়ে থাকে ক্ষমা করে দেবেন আপনারা। আর অনুরোধ থাকবে এই সব কথাগুলো হুবহু কোট না করা, বুঝে শুনে কোট করা উচিত। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন।